গত রাত থেকেই রংপুরে বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণে রংপুরের অনেক বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি সড়কে, যে সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে এবং গুরুত্বপূর্ণ এই সড়কটি পানিতে প্লাবিত হয়েছে। আমরা কারণ খুঁজে বের করার চেষ্টা করবো কেন এই সড়কটি প্লাবিত হয়েছে, সেই সাথে জানবো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এখানে খুবই কষ্টকর যাতায়াত করা, বিশেষ করে যখনই পানি আসে বা বৃষ্টি হয়, মানে অল্প বৃষ্টিতে এত জলাবদ্ধ আর কি, এটা খুবই কষ্টকর। তবে আমার মনে হয় কর্তৃপক্ষের আসলে এখানে দৃষ্টি আকর্ষণ করা উচিত যে এই পানি যেন নিষ্কাশনে, দ্রুত নিষ্কাশনের একটা ব্যবস্থা করা হয়। এটাই আমার মন্তব্য। এখানে অ্যাকচুয়ালি ডিউটি করা খুবই কষ্টকর, মানে যাতায়াত কষ্টকর আর কি। আমাদের যাতায়াতের জন্য খুব কষ্ট হচ্ছে। হাঁটুর উপরে পানি হচ্ছে। একটু বৃষ্টি হলে এরকম হয়। পানি, ড্রেনের অবস্থাগুলো খুব খারাপ। পানি নিষ্কাশনের জন্য খুব সমস্যা, নিষ্কাশন হচ্ছে না, প্রায় সময় এরকম হয়। সরকারি জায়গা এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাস, তো এখানে যে পানির অবস্থা, তাতে করে পানি নিষ্কাশন না হলে লোকজন, ছাত্রী কর্মচারী যাতায়াত করতে পারতেছে না। তো এটা জরুরিভাবে নিষ্কাশনের একটা ব্যবস্থা করা দরকার। আমাদের এই রংপুর মেডিকেল ক্যাম্পাসের এই আবাসিক এলাকায় দীর্ঘদিন থেকে এই পানির সমস্যা, সামান্য একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই পানি নিষ্কাশনের ব্যবস্থা যেন খুব সহজেই হয়ে যায়। ময়লা এগুলো সব এই পানির সাথে মিশে যাচ্ছে, সব রোগ জীবাণু একসাথে মিশে একাকার। এই পানিতেই মেডিকেল কলেজের স্টুডেন্টরা আসতেছে ক্লাস করতে। আমাদের বছরের পর বছর যাচ্ছে, প্রতি বছরই প্রায় এরকম হয়, কিন্তু প্রশাসনের কোনো দৃষ্টিপাত নাই। এই যে মনে করো চলাচল করতেছি, মনে করো রোগী নার্স চলাচল করছে, ডাক্তার চলাফেরা করতেছে, মনে করো এটা তো রংপুর নয়, এটা রংপুর মেডিকেলটা হচ্ছে সদরঘাটের মতো। মেডিকেলের গেটের সামনে মনে করো এক হাঁটু পানি, তা মনে করো মানুষের চলাফেরা খুবই অসুবিধা হইতেছে। এই জলাবদ্ধতা নিরসনের জন্য প্রধান কাজটি হচ্ছে এই যে মাস্টার ড্রেনটি আছে সেটিকে খুব দ্রুত পরিষ্কার করা। এটির গভীরতা প্রায় 7 থেকে 8 ফুট, কিন্তু বিগত দিনে যারা এর দায়িত্ব ছিল তারা নামমাত্র পরিষ্কার করতে বলেই এখন পর্যন্ত এই পানি দিয়ে, এই ড্রেনগুলো দিয়ে সঠিকভাবে পানি যেতে পারে না। যদি বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা এই ড্রেনগুলোকে উপর থেকে নিচ পর্যন্ত সঠিকভাবে পরিষ্কার করে, তাহলে খুব দ্রুত এই পানিটি নেমে যাবে এবং এই জলাবদ্ধতা হবে না।